আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তোমাদের মধ্যে আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা হচ্ছে আপুরা আপনাদের বাসায় আসবে, ওইটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কি কি করলাম আজকে সারাদিন। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা তো জানোই যে বাসায় কেউ নাই, সবাই বিয়ে খেতে গেছে। তো আপুরা মেহেন্দিগঞ্জ দিয়ে আর কি শ্বশুরবাড়ি দিয়ে চলে আইছে আমাদের বাসায়, যে আমি একা এর জন্য আসবে। তো এখানে সকাল সকাল উঠতে অনেক কাজ করছি, দেখো মাথায় সাবান লাগিয়ে গেছে। মানে কাজ করতে করতে একটু নাক মুখে সাবান দিয়ে ধুইছি, তো এই দেখো সাবানের মাথার চুলের ভিতর ঢুকে রয়েছে, ওটা আর খেয়াল করি নাই। যাই হোক, এত পরিমাণ কাজ করছি সকাল 7টা হইতে এখন তাই কাজ করছি। ওরা তো আসতে আসতে অনেক লেট হবে। এখানে সকালবেলা উঠতে ছাগলের ঘাস দিছি, মুরগি ছাড়ছি, তারপর মুরগির আর কি খোপ পরিষ্কার করছি, ছাগলের খোপ, হাঁসে, মুরগি, মানে সব কাজ করে এখন রান্না বান্না মানে ভাত চড়াইছি। কারণ আপুরা আসলে আমি কোনো কাজ করছি মানে শান্তি পাবো না। বাবুরে এত পরিমাণ দ্বারা ভিতরে ভাত চড়াইয়ে দিয়ে এখানে সবকিছু করতে আসি, তো আমি তো বাসায় একা। এর আগে আম্মু মুরগি রেখে গেছে, বাট আমি ওই খিচুড়ি টিচুড়ি খাওয়ানে আমি মানে বাসায় ফ্রিজে কিছু নেই। তো এইখানে আর কি আমাদের সবজির এখানে একটা ওই যে কি জানি বলে রেহা ভাজি করবো, ডাল রান্না করবো, তো একটা মাছ ছিল ফ্রিজে, ওই মাছ রান্না করবো, ডিম ভুনা করবো। তো এগুলোই করবো, কারণ আমি বাসায় একা না, আমি আনতে পারবো বাহির থেকে কিছু না কিছু করতে পারবো। এর জন্য আপুর আসার আগে সবকিছু গুছাইতেছিলাম। এখানে আসলে বাসায় একা যে সেটা আপুরা ভালো করে জানে। আর নিজেদের বাড়ি আসবে, এটা তো আপুরই বাড়ি, তো ওদের বাসায় আসলে ওদের যত প্যারাও নাই। বলতে আছে যে বাপের বাড়ি আবার কি একালে ভালো মন্দ খাওয়া লাগবে, তোর যা আছে এই রান। মেন কথা হচ্ছে তুই একলা রয়েছে। এখানে আমি এক বাটি পেস্ট করছি, রসুন করছি, তারপরে সবজি করছি। এখানে মাছ করতেছিলাম, মাছটা এত মানে আমি মাছ করতেই পারি না, কোনো কাজই করতে পারি না সহজে। তারপরে যেমন পারছি তেমনই করতে আছি, কারণ আসছে তো খাইতেই হবে। ওরা আইতেই 12:30 বাজবে, এর জন্য আর কি যেরকমের পারছে এরকমের। ওরা আসার আগে আর কি আমি সব কাজ গুছাইতে যাই, নাহলে ওরা আসলে আমি কোনো কাজ করে পাই না। তো এখানে মাছ ধুইছি, তারপর এখানে আর কি ভাত গড় দিতে আমার যে কি কষ্ট হয়েছে, মানে আমি খালি কই চাতের উপর জানি ফ্যান না পড়ে। আর আগে একটা কথা বলে, আমি যেমন ভাষা করি বা যেমন যা দেখাই, মানে আমি জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করি। তো এইখানে তোমরা খারাপ মনে করো না, কারণ কি আমি যেমন আমি তোমাদের সাথে ঠিক তেমনই থাকি। তো এখানে বাবুরা আইসে, বাবুদের হাই দিতে বলতেছিলাম। তো এখানে বাবু ললিপপ খাইতেছিল, বলে আসো কোলে আসো। তো এখানে কি হয়েছে, আমি তেমন একটা ভিডিও করি নাই, কারণ কাজ করে দিতে পারি না, একটুকুই শুধু ওরা আসছে এটাই আর কি। তো এখানে বাবু আর কি ছাগলের হাম্বা বলে, তো বলে হাম্বা ললিপপ খাবা, আমি কই তোমারটা তুমিই খাও। পরে এখানে বাবুর আর কোনো ভিডিও করা হয় না, কারণ আমি একা, আমি কত দিকে যাবো। তো ও মনে করো সব কাজ করছে। এখানে আপু আইসে মনে করো আম নিয়ে বইছে, গাছে আম দেখছে, আম্বুল দেখছে। তো এখানে মরিচ লবণ দিয়ে মাখিয়া পুরো এই দমে খাইতে আসে, কিন্তু আমি এগুলো পছন্দ করি না, মানে টক আমার পছন্দই না। তো ওরা কাটতেছিল, ওরাই খাইছে। তো এইখানে তারপর আর কোনো কাজ করা হয় নাই, বলতে আসি অনেক কাজ আছে, কাজ করছে তারপর ভিডিও করবো। পরে বিকালবেলা গাছে পানি দিতে গেছে। আর মেন কথা হয়েছে এত গরম পড়ে যে ছাদের ঘরে, মানে রাত্রেবেলা ঘরের ভিতর দিয়ে বোঝায় কি আগুন বের হয়। টিনের ঘরে তো দিনের বেলা কষ্ট, রাত্রেবেলা শান্তি। তো এখানে মানে সবাই দিশারা হয়ে গেছে, এত গরম লাগে বিকাল থেকে। সকাল দিক অনেক ভালো লাগে, কিন্তু মানে যত আর কি রৌদ্রের তাপ সব ছাদের উপর যায়, এগুলো নিচে যায়। মানে রাত্রেবেলা আমরা কেউ ঘুমাইতে পারি না, এত গরম। পরে এখানে এক ড্রাম পানি আর কি দিতেছিলাম, মানে ইচ্ছা মতো পানি ঢালছি ছাদে, জানি এই ছাদে আর কি মানে বৃষ্টির মতো জানি পড়ে, তারপরে নিচে জানি ঠান্ডা লাগে। এর জন্য যত পানি ছিল পুরো পানি দিছি, গাছে পানি দিছি। তারপর এখনো ভিডিও করে না। এখানে সন্ধ্যার পর নানা মানে নানারে যত পারে ভাঙ্গাইয়ে খাইবে, এই ওইয়া মানে কিনতেই থাকবে আবি যাবি, যা কামে মানে আর আবি যাবি খালি কিনবে আর ভাঙবে। তো এখানে এগুলো ছোটকালে এগুলো কত খেলছি না, এই মানে চিপসের মধ্যে পাইতাম চিপস কেন। তো এখানে এগুলো গেছে ভুললে আমি কিভাবে কি করে, তো এটা দেখাতেছিলাম যে কিভাবে করে আমি গেছে ভুললে, মানে তোমাদের সাথে আর কি দেখাতেছিলাম। এগুলো কে করছে জানি না, বাট আমি এগুলো অনেক নিয়ে দুষ্টুমি করছি, খেলা করছি। এগুলো অনেক দিন পর দেখছি। তো এগুলো কেমন জানে ওরা, আমি এটা পারি না, ভুলে গেছি। তো এখানে দেখাতেছিলাম, আমার পক্ষে আর সম্ভব না, আমি ভুলে গেছি। পরে এখানে মোংলাই আনছে, মোংলাই খাইতেছিলাম, মানে সবাই মিললে, আপু আমি দুজনে মিললে, ভাইয়ে দুলাভাই আনছিল, আমরা এখানে আর কি খাইতেছিলাম সবাই মিললে। তো বাবুরা খাইতেছিল। তো এইটা তো দেখাইলাম যে সন্ধ্যার সময় নাস্তা করলাম এটা। তারপরে এখানে বাবুরা বেলুন কিনছে। এখানে একজনে মোবাইল দেখায় যে কি আর কি মোবাইল দেখতে পারে। পরে এখানে একটু চা খাইলাম, চা খাওয়ার পরে আমার চা থাকবেই, আমার এক ফ্লাক্স চা জাল দিতে আমার একটু কষ্ট হয় না, আমি ওইটা রাখবোই। এখানে বাবুরা আর কি মানে ছোট ভাইয়ের প্রতি কি যে ভালোবাসা, বড় ভাই চা খাওয়াই দেয়, মামার সাথে কথা বলে আর চা খাওয়াই দেয়, আর পেয়ার। তারপরে এখানে 9টা বাজে, সকাল থেকে তো ঘরের কাজ করিয়ে দিচ্ছে ভাই না, এখন আবার এরা এত দুষ্টুমি করতে পারে। ওরে আল্লাহ, আমার ঘরের অবস্থা দেখো, আমি একজন মানুষই কত থেকে সামলাইতে আছি, মানে কি বলবো, এরা ঘরটারে পুরা মনে করো আগুন জ্বালাই গেছে, এত দুষ্টুমি করে। মানে শুধু জুনাইদ না, এরা দুজনও মেন, আর বড়টাই করে সবচেয়ে বেশি দুষ্টুমি। তা পোলাপান যেই ঘরে আছে তারা ভালো করে জানে দুষ্টুমি কত প্রকার আর কি কি, এদের মাথায় এত দুষ্টুমি থাকে যা বলার বাইরে। তো আজকে ভিডিওটা যা করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো।